আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা, আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড লাগবে ট্রাম্পের মন্তব্যকে ঘিরে উত্তেজনা, কেন সীমান্ত লড়াই থাইল্যান্ড ও কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার শক্তিশালী হামলা শুরু করেছে জেনারেল ট্রাম্প, পরমাণু ইস্যু অজুহাত মাত্র ইরানের সঙ্গে সত্যতা কারণ ভিন্ন, ট্রাম্পের নাকশ ইউরোপের নতুন নেতা ফ্রেডরিককে মরছে, এদিকে নাইজেরিয়ার আইএস এর ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের সঙ্গে নতুন যুদ্ধ ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে আনবে ইসরায়েলের সেনা জেনারেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা। ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে হাদ্রামাউত শহরে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার 26শে ডিসেম্বর ফরাসি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, একদিন আগে সৌদি আরব তাদের সাম্প্রতিক দখল করা এলাকা ফেরত দিতে ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী প্রতি আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানের পরদিন ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বর্তমান ইয়েমেনের সক্ষমতা থাকা অনাকাঙ্ক্ষিতভাবে স্বীকৃতি সরকারের প্রধান সমর্থক দেশ সৌদি আরব। বিচ্ছিন্নতাবাদী অগ্রগতি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের উপর চাপ বাড়িয়েছে, যারা ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের মধ্যে দ্বন্দ্ব গোষ্ঠীগুলো সমর্থন করে। সরকার হলো বিচ্ছিন্নতাবাদীদের অন্তর্ভুক্ত কয়েকটি গোষ্ঠীর সমন্বয় ঘটিত এবং ইরান সমর্থিত হুতিদের সাথে যৌথ বিরোধিতা দ্বারা একত্রিত। আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল এনটিসি এপিকে বলেছে, সৌদি আরব এই হামলায় এলাকার দুটি হামলা চালিয়েছে। ইয়েমেন সরকার প্রতি সমর্থন জানান সৌদি আরব নেতৃত্বাধীন জোট হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড লাগবে ট্রাম্পের মন্তব্য ঘিরে উত্তেজনা। গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের অধিভুক্ত আধা স্বায়ত্তশাসিত এই দ্বীপের জন্য একজন বিশেষ দূত নিয়োগের ঘোষণা দিয়ে তিনি আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র অংশ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্পের এই পদক্ষেপ করার প্রতিক্রিয়া জানিয়ে ডেনমার্কের গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদন বিবিসি জানিয়েছে, প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন এবং আমাদের এটি পেতেই হবে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ডিনকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট দায়িত্বে নেতৃত্ব দেবেন ল্যান্ডিন। এই ঘোষণার পর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ড্যানিশ কর্তৃপক্ষ জানায়, বিষয়টি ব্যাখ্যা জানতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা হবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে লামলুসেন ল্যান্ডিন নিয়োগে খুবই বিরক্তিকর বলে উল্লেখ করে বলেন, ড্যানিশ সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানানো জরুরি। সূত্র ফাস্ট টুডে। কেন সীমান্তে লড়াই করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা নাজুক যুদ্ধবিরতি চুক্তিতে ভেঙে দিয়েছে। সোমবার থেকে অন্তত 3 জন থাই সেনা, 7 জন কম্বোডিয়া বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে সহিংসতা শুরু করার অভিযোগ করেছেন। সীমান্তে থাইল্যান্ডের বিমান হামলা চালানোর পর থেকে সংঘর্ষগুলো জুলাই মাসের যুদ্ধবিরতির পরে সবচেয়ে গুরুতর রূপ নিয়েছে। সেই সময় 5 দিনের সংঘর্ষে অন্তত 48 জন নিহত হয়েছিল এবং হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হয়েছিল। এরপর ট্রাম্প মালয়েশিয়ার সহায়তায় যুদ্ধবিরতি চুক্তি করা। তিনি যেদিকে কুয়ালালামপুর শান্তি চুক্তি নামে অভিহিত করেছিলেন, সেটি অক্টোবর স্বাক্ষরিত হয়। থাইল্যান্ড এটিকে সেই নামে ডাকতে অস্বীকার করে এবং অপরবর্তীতে থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণা বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় শক্তিশালী হামলা শুরু করেছে জেনারেল ডোনাল্ড ট্রাম্প।
নাইজেরিয়ার উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইএসকে ঘৃণ্য সন্ত্রাসী আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে এই গোষ্ঠী মূলত নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নৃশংসভাবে হত্যা চালাচ্ছে। ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী একাধিক নিখুঁত হামলা চালিয়েছে এবং এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিস হেগসেস বলেছেন তিনি নাইজেরিয়া সরকারের সমর্থ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা মেরি কিসমালা। পরবর্তী যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডো জানায় নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে ৭৬ রাজ্যে এইসব হামলা চালানো হয়েছে। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার আলাদা বিবিসিকে বলেছেন এটি ছিল একটি যৌথ অভিযান। ভবিষ্যতে আরো হামলা সময় নাকচ করেননি তিনি বলেছেন এটি নির্ভর করবে দুই দেশের নেতৃত্বে দেওয়া সিদ্ধান্তের উপর। পরমাণু ইস্যুতে অজুহাত মাত্র ইরানের সঙ্গে শত্রুতার কারণ ভিন্ন। উপপরাষ্ট্রমন্ত্রী ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন পররাষ্ট্র ইস্যু একটি অজুহাত এবং ইরানের ইসলামী শাসন ব্যবস্থার স্বাধীনতা অগ্রগতি শত্রুদের শত্রুতার মূল কারণ। পাস্টুরি জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাদি বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ পারমাণবিক ইস্যুর মধ্যে সংযোগ প্রত্যাখ্যান করে বলেছেন শত্রুরা বহু বছর ধরে এই ধরনের পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আলোচনার মাঝখানে আগ্রাসী আচরণ এবং তথা নিরীহ মানুষ, আবাসিক এলাকা এবং কিছু অবকাঠামো নিশানা করে তার প্রমাণ করে দিয়েছে পারমাণবিক ইস্যু কেবল একটি অজুহাত। তিনি আরো বলেছেন আমেরিকার প্রতি সম্পূর্ণ অবিশ্বাস, যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কাজ অব্যাহত রেখে আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করা হয়েছিল। ইরান কূটনৈতিক পথকে পরিহার করে। সূত্র ইন্ডিয়া টুডে। ট্রাম্পের নাকশ ইউরোপের নতুন নেতা ফ্রেডরিক মেরজে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট কোনোভাবেই বাগে আনতে পারেননি। রাশিয়ার সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। এই অবস্থায় ইউরোপের নেতাদের আশা ভঙ্গ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষা ক্ষেত্রে ওয়াশিংটনের কাছ থেকে যে প্রত্যাশা ছিল ইউরোপে তা আর নেই। বিশেষ করে ইউরোপে পুতিন আগ্রাসন থামাতে এখন আর ট্রাম্পের উপর নির্ভর করতে চান না ইউরোপ নেতারা। এই শূন্যতা পূরণে এগিয়ে আসছেন জার্মানি। ইউরোপ প্রতিরক্ষার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরজে দৌড়ঝাঁপ তাকে ইউরোপের নতুন নেতায় পরিণত করেছে। ফ্রেডরিকের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ দিকে নজর দিতে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। গত আগস্টে জার্মান ফেডারেল মন্ত্রিসভা একটি জাতীয় নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠার অনুমোদন দেয়, আর এই পরিষদের দায়িত্ব এখন ফ্রেডরিকের উপরই পড়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইউরেনিয়াম পলিসি অনলাইন সিইপি বলেছে রাশিয়া ইউক্রেনের সংঘাতজনক পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে। এই অবস্থায় জার্মানি নীরবে এবং ইউরোপের প্রতিরক্ষা নেতৃত্ব দিতে শুরু করেছেন। সূত্র পাস টুডে। নাইজেরিয়ার আইএস এর ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়া আইএস অধ্যুষিত অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর পশ্চিমাঞ্চল সেকোটো রাজ্যের জঙ্গি গোষ্ঠীর অবস্থানকে টার্গেট করে হামলা চালায় বিমান হামলা। নিজের সামরিক মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্ট দিয়ে তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন এর। যুক্তরাষ্ট্র আফ্রিকা কমান্ডো জানিয়েছে ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়া কর্তৃপক্ষের অনুরোধে অঞ্চলটি অভিযান চালিয়েছে ওয়াশিংটন। হামলায় এখন পর্যন্ত প্রাণহানি সংক্রান্ত তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইসলামিক স্টেট আইএস। খ্রিস্টানদের উপর নিপীড়নের অভিযোগ তুলে সপ্তাহ খানেক আগে নাইজেরিয়ার সামরিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এক দশকের বেশি সময় ধরে নাইজেরিয়ার বহু অঞ্চলে শক্ত ঘাঁটি ধরে রেখেছে আইএস এবং বেকো হারামের মতো উগ্র ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের সঙ্গে নতুন যুদ্ধ ইসরায়েলের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। ইসরায়েলের জেনারেল ইহুদিবাদী ইসরায়েলের একজন সামরিক কৌশলবিদ সতর্ক করে বলেছেন ইসরায়েল ইরানের মধ্যে যে কোনো নতুন সামরিক সংঘর্ষ ইহুদিবাদীদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক ও তা নজিরবিহীন পরিণতি ভয় ডেকে আনতে পারে। ইসরায়েলি পত্রিকা হারেজ এর প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে জ্যেষ্ঠ ইহুদিবাদী সামরিক কৌশলবিদ আইজাক ব্রিক সতর্ক করে বলেছেন ইসরায়েল ইরানের মধ্যে যে কোনো নতুন সামরিক সংঘাত ইসরায়েল অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অকল্পনীয় পরিণতি ডেকে আনতে পারে, কারণ ইরানের
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ক্রমে বাড়ছে এবং ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা বারবার যুদ্ধের চাপ সহ্য করার ক্ষমতা হারাচ্ছে। পাঁচটি প্রতিবেদন আরো বলা হয়, সাবেক ইসরায়েলি জেনারেল আইজ্যাক ব্রিককে জোর দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডের ভেতরে সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল একটি বড় ঝুঁকি নিয়েছে। ব্রিক করেন, ইরান ইসরায়েলের দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলো বেশিরভাগ সামরিক ঘাঁটি কৌশলগত লক্ষ্যবস্তুকে নিশানা করেছিল। তিনি আরো বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্য কমে গেছে। এ প্রসঙ্গে তিনি জানান, মার্কিন সরকার তেল আবিবকে অবহিত করেছে যে ভবিষ্যতে কোনো সংঘর্ষে তারা আগের মতো একই পরিমাণ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না, যা ইসরায়েল অভ্যন্তরীণ ফ্রন্টের দুর্বলতাকে আরো বাড়িয়ে দিয়েছে।